নমস্কার বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি দেখুন কতগুলো ডোনাট নিয়ে। তো এই ডোনাট কিভাবে আমি তৈরি করেছি অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ না করে। আর এই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, কারণ আপনাদের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ কথা আমি শেয়ার করতে যাচ্ছি। তো অবশ্যই সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 4টে কাঁচা কলা নিয়েছি আর 2টো আলু নিয়েছি। এই কাঁচা কলা আর আলু দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি ডোনাট তৈরি করতে যাচ্ছি। তো এই কাঁচা কলার কিন্তু অনেক গুণাগুণ আছে, তো আপনারা জানেনই হয়তো। তো এই কাঁচা কলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে, যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আর হচ্ছে গিয়ে আয়রনে ভরপুর এই কাঁচা কলা। তো এই কাঁচা কলা খেলে কিন্তু আমাদের আয়ু কিন্তু দীর্ঘায়ু হয়ে যায়। তো আপনারা হয়তো জানেন, আমাদের যে ভারতের যে বিখ্যাত সাধু একজন আছেন, বাবা শিবানন্দ। উনি কিন্তু রোজ ওনার পাতে কিন্তু এই কাঁচা কলা রাখেন, যা খেয়ে কিন্তু এখনও অবধি উনি 124 বছর বয়স ওনার, তো এখনও কিন্তু উনি জীবিত আছেন। তো বন্ধুরা অবশ্যই বলবো যে আয়ু বাড়াতে কিন্তু এই কাঁচা কলার জুড়ি মেরা ভার, জুড়ি মেলা ভার। তো অবশ্যই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন প্রতিদিন পাতে এই কাঁচা কলা রাখতে। তো কাঁচা কলা সাধারণত অনেকেই খেতে চান না, তো আমি অবশ্যই বলবো আমি আজকে যেভাবে রেসিপিটা তৈরি করছি, তো এভাবে যদি কাঁচা কলা আপনারা বানিয়ে খান বা খাওয়ান বাড়ির সবাইকে, তাহলে দেখবেন যারা কাঁচা কলা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু আঙ্গুল চেটে এই কাঁচা কলার রেসিপি খাবেন। তো অবশ্যই যেহেতু এই কাঁচা কলার অনেক উপকারিতা আছে, তো অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন এই কাঁচা কলা পাতে রাখার। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু প্রেসারে আমি কাঁচা কলা দিয়ে দিয়েছি। তো 4টে কাঁচা কলার সমান বরাবর আমি জল দিয়েছি। আর আলুগুলো কিন্তু উপরেই ছিল, তো আলুগুলো কিন্তু জলে চুবানো ছিল না, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এই জলে কিন্তু সুন্দরভাবে কাঁচা কলাগুলো সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু কাঁচা কলার মধ্যে আমি 2টো সিটি দিয়ে নিচ্ছি। প্রথমত একটা সিটি হয়ে গেছে, তো এখন আমি আরেকটা সিটি দিয়ে দেবো। তো 2টো সিটি দেওয়ার পর কিন্তু এটা আমি নামিয়ে রেখে দেবো। তারপর বাকি যে উপাদানগুলো আছে তো সেগুলো কিন্তু আমি রেডি করে নিয়ে নেব। তো বন্ধুরা এই কাঁচা কলা রেসিপি বানানোর জন্য কিন্তু খুব বেশি কোনো উপকরণের প্রয়োজন নেই। তো খুব বেশি মশলাও লাগে না, তো সামান্য একটু মশলা দিয়ে কিন্তু অসাধারণ এই রেসিপিটা তৈরি হতে পারে। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু 2টো সিটি আমার হয়ে গেল। তো এখন কিন্তু এটা আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর কিন্তু এটা আমি ঠান্ডা করে তারপর কিন্তু আমি এগুলো বের করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে প্রেশারটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। তো এখন কিন্তু এখানে যে আলু আর যে কাঁচা কলাগুলো আছে তো সেগুলো কিন্তু আমি বের করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমি দু সাইড সুন্দরভাবে কেটে তারপর সিদ্ধ করতে দিয়েছি, তো দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে যে এর খোসা তো সেটা কিন্তু সুন্দরভাবে উঠে আসছে। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু এটা উঠে আসছে। তো এটা কিন্তু কেটে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু যে কাঁচা কলাগুলো প্রেসারে তো এমনিতেই সিটি দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু খোসাগুলো এভাবে সুন্দরভাবে উঠে আসে, তো অবশ্যই আপনারা এভাবে গোটা অবস্থাতেও আপনারা দিতে পারেন কাঁচা কলাগুলো। আর আলুগুলো কিন্তু আমি এটা গোটা অবস্থাতেই দিয়েছি, কারণ আলুগুলো যদি কেটে দেওয়া যায় তাহলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে, আর বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু এটা কিন্তু রান্না করতে অসুবিধা হয়ে যাবে, তো গলে যাবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাঁচা কলাগুলো যেভাবে গোটা দেবেন, তো আলুগুলো কিন্তু গোটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আলুগুলো কিন্তু সুন্দরভাবে যে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু রান্না করার সময় কিন্তু গলে যাবে না বন্ধুরা। তো অবশ্যই আমি যেভাবে বানাচ্ছি রেসিপিটা, তো পুরো রেসিপিটা আপনারা দেখার চেষ্টা করুন স্কিপ না করেই। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু যে খুব সুন্দরভাবে এটা উঠে আসছে। তো বন্ধুরা এখানে আমি বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে কিন্তু এই কাঁচা কলার যে অনেক গুণ আছে সেটা তো অবশ্যই আপনারা জানেনই। তো এই যারা কোলেস্টেরলের রুগী আছেন, পেশেন্ট আছেন, তারা তেনারাও কিন্তু খুব সহজেই এই কাঁচা কলা খেতে পারবেন। তো এটা কিন্তু একদম কোলেস্টেরল ফ্রি কাঁচা কলা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এটার কিন্তু অনেক গুণাগুণ আছে। তো অবশ্যই বলবো আপনারা প্রতিদিনই পাতে কিন্তু এই কাঁচা কলা রাখতে পারেন। তো এই কাঁচা কলা যেহেতু আমাদের আয়ু বাড়াতেও অনেকটাই সাহায্য করে, তো অবশ্যই আমরা চাই সকলেই দীর্ঘজীবী হতে। তো দীর্ঘজীবী হতে সবারই ইচ্ছে করে, আমাদের অনেক দিন বাঁচার ইচ্ছে সবারই আছে। তো আমরা সবাই চাই যেন আমরা সবাই বেঁচে থাকি দীর্ঘদিন যাবৎ, বাচ্চাদের সঙ্গে তারপর অনেকটা তাদের সময় কাটাতে তাদের সঙ্গে। তো অবশ্যই এভাবে সুস্থ থাকার জন্য অবশ্যই আপনারা কিন্তু পাতে প্রতিদিন এই কাঁচা কলা রাখতে পারেন।
তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আলুগুলো আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি প্রথমত ফালা করে। এই ফালার অংশটাকে কিন্তু আমি 3 চির করে নিয়েছি, আর 3 চির করার পর কিন্তু এখানে আমি মাঝখানে টুকরো করে নিচ্ছি। আমার যেহেতু আলুর সাইজটা একটু বড়, তো সেই সাইজ অনুযায়ী কিন্তু এখানে সুন্দরভাবে 3 পিস কিন্তু হয়ে যাচ্ছে। তো আপনারা যদি ছোট আলু নিয়ে থাকেন তাহলে সেই আন্দাজ মতোই কিন্তু কেটে নেবেন। তো বন্ধুরা দেখুন এখানে আলুগুলো কিন্তু কাটা হয়ে গেছে। তো আলুগুলো এখন আমি আলাদাভাবে সরিয়ে রাখবো, আর সরিয়ে রাখার পর আমি এই কাঁচা কলাগুলো কিভাবে আমি ডোনাট শেপ দিয়েছি, তো সেটা অবশ্যই স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম কালো জিরে। তো কালো জিরে কিন্তু আবার শরীরের পক্ষে খুবই উপকারী। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু 1 আঙ্গুল কম পরিমাণ কিন্তু আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি। তো এই চালের গুঁড়োটাও কিন্তু পুরোপুরি আমি এখানে দেব না, আমার যা মনে হয়েছে যে এখানে হাফ কাপ দিলেই কিন্তু হয়ে যাবে। তো বেশি দিলে হয়তো এই কাঁচা কলার যে স্বাদ আছে তো সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এটা কিন্তু চালের গুঁড়োর যে স্বাদ সেটা চলে আসবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে একটু চালের গুঁড়োটা কম করে দেওয়ার। তো এখানে কিন্তু হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আর এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দেওয়ার পর এখানে স্বাদ মতো দিয়ে দিলাম আমি লবণ। তো এখানে স্বাদ মতো লবণ দেওয়ার পর কিন্তু এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো একদম পুরোপুরি মিশিয়ে নিতে হবে বন্ধুরা, কারণ এর যে কোনো দানা যেন না থাকে, একদম ভালোভাবে হাত দিয়ে পিষে নিতে হবে। তো দানা থাকলে কিন্তু এই ডোনাট শেপগুলো কিন্তু দিতে অসুবিধা হবে। তো ডোনাট শেপগুলো কিন্তু অতটা সুন্দর হবে না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন একদম হাত দিয়ে পিষে নিতে, একদম মিহি করে নিতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু হাতের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু আমি মিহি করে নিচ্ছি। তো এগুলো এভাবেই আপনারা মিহি করে নেবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কাঁচা কলাগুলো যা আছে, তো এখানে কিন্তু আমি সুন্দরভাবে মিহি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখেই বোঝা যাচ্ছে এখানে পুরোপুরি একদম মসৃণভাবে কিন্তু এটা মিলিয়ে গেছে। তো এভাবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ডোনাটগুলো বানানোর জন্য এরকম করে কিন্তু আপনাদের অবশ্যই একদম মিহি করে নিতে হবে। তো পুরোপুরি এখন আমার রেডি হয়ে গেছে। তো এখানে যে কাঁচা কলার ময়ামটা কিন্তু আমি পুরোপুরি এখানে রেডি করে নিয়েছি। তো বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু এভাবে চেষ্টা করবেন এটাকে পুরোপুরি সুন্দরভাবে তৈরি করার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ। তো নেওয়ার পর কিন্তু এখানে আমি লম্বা করে রোল করে নিব, কারণ এভাবে রোল করে নিলে কিন্তু এটা সমানভাবে লাড্ডুগুলো তৈরি করতে কিন্তু সুবিধা হবে। তো প্রথমে আমি এগুলোকে লাড্ডু শেপ দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি লম্বা করে নেওয়ার পর কিন্তু একই সাইজের করে লাড্ডু করে নিচ্ছি। তো অবশ্যই আপনারা এভাবে ডোনাট বানাতে চাইলে অবশ্যই এভাবে লম্বা করে নেওয়ার পর কিন্তু লাড্ডু শেপগুলো করে নেবেন, তাহলে দেখবেন সবগুলো কিন্তু একই সাইজের হবে, আর কিন্তু দেখতেও খুব সুন্দর হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা লাড্ডু কিন্তু প্রায় একই সমান হয়েছে দেখতে। তো এগুলো কিন্তু একই সমান হলে তবেই কিন্তু ডোনাটগুলো দেখতে খুব সুন্দর হবে, একই সমান একই সাইজের হবে। তো যে কোনো জিনিস যদি একই সমান লাগে দেখতে, একই সমানভাবে করা যায়, কাটা যায় বা বানানো যায়, তাহলে দেখবেন তাহলে রেসিপিটাও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তো বন্ধুরা দেখুন এখানে হাতের সাহায্যে কিন্তু আমি গোল গোল লাড্ডুগুলোকে আবার মসৃণ করে নিচ্ছি, আর মসৃণ করে নেওয়ার পর একটা আঙ্গুল দিয়ে সেটাকে আমি সুন্দরভাবে কিন্তু মাঝখানে ফুটো করে নিচ্ছি। তো এভাবে কিন্তু খুব সহজেই কিন্তু উল্টে পাল্টে কিন্তু সুন্দর করে ডোনাট শেপ দেওয়া যেতে পারে। তো বন্ধুরা অবশ্যই বলবো আপনারা এভাবে যদি ডোনাট শেপ বানিয়ে যদি কাঁচা কলার কোপ্তা কারি বানান, তাহলে দেখবেন বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু আঙ্গুল চেটে খাবে। তো এই কাঁচা কলার যেহেতু অনেক গুণ, তো অবশ্যই চেষ্টা করবেন বাড়ির প্রত্যেককে এই কাঁচা কলা খাওয়াতে। তো এই কাঁচা কলা খেলে যেহেতু আমাদের আয়ু বেড়ে যাচ্ছে, তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এভাবে কাঁচা কলাগুলোকে যেন লোভনীয় করে বানানো যায়, তাহলে বাড়ির প্রত্যেকটা সদস্য যেন খেয়ে খুশি হয়, আর কোনো মানে খেতে গিয়ে যেন কোনো বিরক্তি না আসে তাদের। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এভাবে লোভনীয় করে বানাতে, তাহলে দেখবেন বাচ্চা থেকে বুড়ো সবাই চেটেপুটে খাচ্ছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকটাই হয়ে গেছে সুন্দরভাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডোনাটগুলো আমার প্রায় তৈরি করে নিচ্ছে আমি। তো বন্ধুরা যেটা বলতে যাচ্ছিলাম, তো এই ডোনাট মানে এই কাঁচা কলা যেহেতু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী, ফাইবার সমৃদ্ধ, আয়রন সমৃদ্ধ, আর কোলেস্টেরল, যারা কোলেস্টেরল পেশেন্ট আছেন তারাও খুব সহজে খেতে পারেন কোলেস্টেরলহীন এই কাঁচা কলা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। তো অবশ্যই বলবো আপনারা কিন্তু সবাই এভাবে বাড়িতে কিন্তু লোভনীয় করে বানাতে পারেন। এমনিতে সাধারণত কাঁচা কলার রেসিপি অনেকেই খেতে চায় না, তো এইভাবে যদি লোভনীয় করে বানানো যায় তাহলে দেখবেন সবাই কিন্তু চেটেপুটে খাবে। তো অবশ্যই বন্ধুরা এইভাবে বানাবেন। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার ডোনাটগুলো তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এগুলো
ডোনাটগুলো ভাজার পর কিন্তু আরও বেশি লোভনীয় হবে। তো বন্ধুরা অবশ্যই বলবো স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন আর এভাবেই দেখতে থাকবেন, আমার পাশে থাকবেন, সহযোগিতা করবেন। তো পুরনো বন্ধুরা যারা আছেন তো অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করার পাশাপাশি তো অনেক অনেক ভালোবাসা নিয়ে পাশে থাকবেন, যেন পুরো ভিডিওটা আপনারা দেখেন, এই আশা নিয়ে থাকবো আপনাদের কাছে। আর নতুন বন্ধুরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশাপাশি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা অবশ্যই আশা করি যে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রাইবই আমাদেরকে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও, নতুন নতুন রেসিপি আনতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ জিরা গুঁড়ো নিয়েছি, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো, আর এখানে কাশ্মীরি লঙ্কা 1/2 চামচ, আর এখানে হলুদ গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, আর 1/2 চামচ পরিমাণ কিন্তু আমি এখানে পাঁচফোড়ন নিয়েছি, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর আমি নিয়েছি তেজপাতা 2টো। তো বন্ধুরা দেখুন এখানে ডোনাটগুলো তো রেডি হয়ে গেছে। তো এখন আমি এখানে ভাজবো। তো কড়াই আমি বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি সাদা তেল। তো সাদা তেল দেওয়ার পর কিন্তু এই ডোনাটগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো এই ডোনাটগুলো কিন্তু খুব তাড়াতাড়ি উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করবেন না, যেহেতু এগুলো একটু নরম। তো একটু হয়ে যাওয়ার পরই কিন্তু উল্টাতে শুরু করবেন, তাহলে দেখবেন কিন্তু ডোনাটগুলো ভেঙে যাবে না, আর কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তো এটা ভাজাও হয়ে যাবে। তো বন্ধুরা এটা কিন্তু একদম মিডিয়াম আঁচে ভাজবেন, পুরোপুরি জাল দেবেন না, তাহলে কিন্তু এর কালারটা বেশি লালচে হয়ে যাবে, তো দেখতে ভালো লাগবে না। তো অবশ্যই ডোনাটের কালার তো আপনারা দেখেছেন সেটা কীরকম লোভনীয়। তো অবশ্যই এই যে ডোনাটগুলো তৈরি হয়েছে এগুলো কিন্তু খুবই লোভনীয় হবে। তো এটাকে কিন্তু মিডিয়াম আঁচেই ভাজতে হবে, তাহলে কিন্তু এর যে কালারটা খুব সুন্দর হয়ে যাবে। তো এই ডোনাটগুলো কিন্তু আপনারা শুধু যে কারি করে খাবেন তা নয়, এটা কিন্তু আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন। আর বাচ্চাদেরকে যদি এমনি দেওয়া যায় সকালে হোক কিংবা বিকেলে, যদি এটা কোনো টমেটো কেচাপ বা কোনো কিছু আচারের সঙ্গেও কিন্তু এটা খাওয়া যেতে পারে খুব সুন্দরভাবে। এটা কিন্তু এমনিতেও খাওয়া যায় খুব মজা করে। তো অবশ্যই বলবো বন্ধুরা, যেহেতু এই কাঁচা কলা উপকারী, তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রতিদিন আপনাদের পাতে কাঁচা কলা রাখতে। তো বন্ধুরা এখন যারা কাঁচা কলা খেতে পছন্দ করেন না, আশা করি এভাবে যদি ডোনাট বানান তাহলে দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের কাঁচা কলা খেতে। তো অবশ্যই বলবো এই কাঁচা কলা খান আর দীর্ঘায়ু হওয়ার চেষ্টা করুন। তো আমি অবশ্যই এই কাঁচা কলা আমরা মাঝে মাঝেই খাই, আর আমরা যেহেতু আমার অনেক ইচ্ছা যে দীর্ঘায়ু হওয়ার, তো আমি কিন্তু অবশ্যই খাই। আর আপনাদেরকেও বলবো যারা বন্ধুরা আছেন আপনারাও দীর্ঘায়ু হন আর এই কাঁচা কলার রেসিপি বানিয়ে খান। তো সবারই দীর্ঘায়ু হোক, সবাই দীর্ঘায়ু হোক এই কামনা করি, আশা করি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ডোনাটগুলো আমার ভাজা হয়ে গেছে। তো দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে। তো এখানে কিন্তু বাকিগুলোকে আমি দিয়ে দিয়েছি। তো একটা আমরা আপনাদের সামনে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে ডোনাটগুলো, দেখতে একদম অসাধারণ হয়েছে। তো অবশ্যই আপনারা এইভাবে ডোনাট বানিয়ে কিন্তু আপনারা টিফিনেও খেতে পারেন, সকালে কিংবা বিকেলে টমেটো কেচাপের সঙ্গেও খেতে পারেন, আবার এরকম কোপ্তা কারি করেও খেতে পারেন। তো এটা সবভাবেই খাওয়া যেতে পারে। তো বন্ধুরা দেখুন এখানে যে আলুগুলো আমি সেদ্ধ আলুগুলো কেটে নিয়েছি, তো সেগুলো কিন্তু আমি এখন ভেজে নেব। তো এগুলো যেহেতু সেদ্ধ আলু, তারপরেও কিন্তু এগুলো ভালোভাবে ভাজতে হবে, কারণ ভাজা করলে কিন্তু একটা আলাদাই রেসিপির মধ্যে কিন্তু একটা আলাদাই স্বাদ চলে আসে। তো এই আলুগুলোকেও কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভাজার সময় আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভাজবো, তাহলে কি হবে এই আলুগুলোর মধ্যে কিন্তু লবণের যে স্বাদ সেটা ঢুকে যাবে, আর কিন্তু সেটা একদম খেতে সুস্বাদু হবে। তো বন্ধুরা অবশ্যই আপনারাও যখন আলুগুলো ভাজতে চেষ্টা করবেন তখন কিন্তু অবশ্যই সেখানে কিন্তু আলুগুলোতে লবণ দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে লবণ দেওয়াতে কিন্তু আলুগুলোর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আলুগুলো পুরোপুরি আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো এখানে আমি এখন হলুদ দিয়ে দিলাম। তো আগে কিন্তু হলুদ দেইনি, কারণ আগে হলুদ দিলে কিন্তু বারবার তেলটা অনেকটাই কালো হয়ে যাবে। তবুও কিন্তু ভাজা করার পর কিন্তু তেলটা কালোই হয়ে যায় সাধারণত, যেহেতু এখানে লবণ আর হলুদ দেওয়া থাকে, তো এতে কিন্তু কালো হয়ে যায় অনেকটাই। তো বন্ধুরা দেখুন ডোনাটগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। তো আমি কিন্তু অনেকগুলোই বানিয়েছিলাম, তো বললামই এটা খুবই লোভনীয়। তো বাচ্চারা কিন্তু লোভ সামলাতে না পেরে কিন্তু অনেকগুলো ভাজাতেই খেয়ে নিয়েছিল, যার জন্য অনেকটাই কমে এসেছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু টমেটোগুলো আমি কিন্তু এখন দিয়ে দিলাম। তো যেহেতু আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তো এখন কিন্তু টমেটোগুলো আমি দিয়ে একটু ভাজা করে নেব। যেহেতু টমেটো ভাজতে বেশি সময় লাগে না, তাই কিন্তু টমেটোগুলো আমি শেষেই দিয়ে দিলাম, কারণ এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। টমেটো ভাজতে বেশি সময় লাগে না, আপনারা সবাই জানেন। তো বন্ধুরা এখন যে
তেলটা আছে, তো সেই তেলটা কিন্তু অনেকটা আমি যাকে বলি নিগার, তো নিগার দেওয়ার পর কিন্তু আমি অন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি। তো সেখানে তারপরেও কিন্তু অনেকটাই যে ভাজার যে কালো অংশগুলো সেখানে কিন্তু চলে এসেছে। তো আপনারা চাইলে ভাজার তেলটা না দিয়ে আপনারা ফ্রেশ তেলও দিতে পারেন। তো এখানে যেহেতু ভাজার তেলটা আমি নষ্ট করতে চাচ্ছিলাম না, যার জন্য কিন্তু ভাজা তেলটা আমি এখানে দিয়ে দিলাম। আর যে মশলাগুলো ছিল, তো সেই মশলাগুলো আমি কিন্তু জলে গুলিয়ে রেখে দিয়েছি। তো আপনারা জানেন, আগেই আমি বলেছি যে আমি কিন্তু শুকনো মশলা দিলে কিন্তু অবশ্যই সেটা জলে গুলিয়ে রাখি। আর শুকনো মশলা না দিয়ে যদি বাটা মশলা হয় তাহলেও সেখানে একটু জল দিয়ে কিন্তু আমি সেটাকে রাখি। তাহলে কি হয়, তাহলে যে কোনো মশলাই কিন্তু কষানোর সময় কিন্তু এটা পুড়ে যায় না, আর কিন্তু এর স্বাদটা কিন্তু অসাধারণ হয়, আর কিন্তু কালারটাও খুব সুন্দর আসে। তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন আপনারা এভাবে যে জল দিয়ে কষিয়ে রান্না করতে, তাহলে দেখবেন কালারটা খুবই সুন্দর আসবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো কালার যদি সুন্দর হয় তাহলে কিন্তু রেসিপিটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে সবারই। কারণ দর্শনে সবাই আগে দর্শনটা দেখে, দর্শনধারী, তো আগে দর্শনধারী তারপর গুণবিচারী, গুণটা পরেই দেখে সবাই। তো সবাই আগে রূপটাই দেখে। তো অবশ্যই বলবো তো অবশ্যই বলবো যে আপনারা আগে যে রেসিপিটা বানানোর সময় একটু মশলাগুলোতে জল দিয়ে নেবেন, তাহলে দেখবেন কষানোর সময় কিন্তু এর কালারটা খুবই সুন্দর আসে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু তেলটা অনেকটাই ভাজা, যার জন্য কালো হয়ে গিয়েছিল। তো কিন্তু দেখুন যেহেতু মশলাটাতে আমি জল দিয়েছিলাম, তারপর কিন্তু দেখুন এখানে মশলাগুলো যখন আমি জলের সঙ্গে দিলাম তখন কিন্তু ওর কালার আর যে অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা কিন্তু রান্না করলেও কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, তো যার জন্য আমি তেলটা নষ্ট করতে চাচ্ছিলাম না। তো বন্ধুরা দেখুন এখানে যে মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, তো এখন আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। তো ভাজা আলুগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন হবে না, কারণ আলুগুলো পুরোপুরি ভাজা সেদ্ধ করাই, আর মশলাগুলো কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে। তো আমি একটুখানি 2 মিনিটের মতো উল্টে পাল্টে নিয়ে কিন্তু এখানে আমি জল দিয়ে দেবো। তো বন্ধুরা আপনারা আপনাদের আন্দাজ মতো আপনারা জল দিয়ে দিবেন আর লবণ দিয়ে দিবেন। তো বন্ধুরা এখানে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, যে আমি যে পরিমাণ আমি মানে ঝোল বা ঝোল তো করবো না, একটা গ্রেভি টাইপেরই করব, যেহেতু এটা কারি। তো সেই আন্দাজ মতো আমি জল দিয়ে দিব। তো বন্ধুরা যেহেতু এখানে কিন্তু জল অনেকটাই টেনে আসবে, তো সেই আন্দাজ মতো কিন্তু জল একটু বেশি পরিমাণেই দেবেন, কারণ ডোনাটগুলো কিন্তু অনেকটাই যে গ্রেভিটা আছে সেটা কিন্তু টেনে নেয়। তো আমি বলবো আপনারা যে পরিমাণ রাখতে চাইবেন গ্রেভি, তার থেকে কিন্তু একটু পরিমাণ বেশি করেই জল দেবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কষানোটা হয়ে গেছে, তো এখানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন আমি এখানে জল দিয়ে দিব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। তো জল দেওয়ার পরেও কিন্তু অনেকটাই মনে হচ্ছে যে এখানে আমার আরও একটু জল দেওয়ার প্রয়োজন আছে, কারণ এখানে যে যে ডোনাটগুলো তৈরি করেছি তো সেটা কিন্তু অনেকটাই টেনে নেবে, যে রসটা কিন্তু অনেকটাই টেনে নেবে। তো আমি কিন্তু এরপর আরও একটু জল দিয়েছি, তো সেটা কিন্তু স্কিপ করে গেছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। তো এটা যেহেতু আলুগুলো সেদ্ধ করাই, তো এটা কিন্তু সেদ্ধ করার কোনো ব্যাপার নেই। তো এখানে টকবক করে ফুটে উঠেছে। তো এখন আমি যে আমার ডোনাটগুলো ভাজা আছে তো সেগুলো কিন্তু দিয়ে দিলাম। তো বন্ধুরা যেহেতু ডোনাটগুলো একটু নরম, তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু আলতোভাবে নাড়াচাড়া করার, কিন্তু বেশি নাড়াচাড়া জোরে নাড়াচাড়া করলে কিন্তু এগুলো ভেঙে যাবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু আলতোভাবে নাড়াচাড়া করার। তো এটা গরম পেলে কিন্তু নরম হয়ে যাবে, তো অবশ্যই আপনারা সেভাবেই নাড়াচাড়া করবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকটাই রস আছে, কিন্তু এটা কিন্তু একটু জাল করে নিব, তাহলে এর ভেতরে কিন্তু রসটা ঢুকে যাবে পুরোপুরি, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা এটা কিন্তু আমি দেখুন অনেকটাই জাল দিয়ে দিয়েছি, 5 থেকে 7 মিনিটের মতো কিন্তু এটা জাল হয়ে গেছে ডোনাটগুলো দেওয়ার পর। তো এখন আমি এটাতে গরম মশলা দেবো। তো গরম মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে কিন্তু এটা আমি নামিয়ে নেব। তো এই রসালো অবস্থাতে নামিয়ে নিতে হবে, কারণ নামানোর পর কিন্তু অনেকটাই ডোনাটগুলো টেনে নেবে। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর এই ডোনাটগুলো তৈরি করা আর যে প্রসেসটা আপনাদের কেমন লেগেছে, আর ডোনাটগুলো কীরকম হয়েছে দেখতে অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা এভাবেই সবসময় পাশে থেকে সহযোগিতা করবেন, যেন আপনাদের সঙ্গে তালে তাল মিলিয়ে আমরা এগিয়ে যেতে পারি। আপনাদের সহযোগিতা কিন্তু একান্তই প্রয়োজন। তো বন্ধুরা অবশ্যই সহযোগিতা করবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু গরম মশলা দিয়ে দিলাম আমি। গরম মশলা দেওয়ার পর কিন্তু একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব। তো বন্ধুরা এভাবে যদি পাশে থাকেন তাহলে কিন্তু আমরা অবশ্যই নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে উৎসাহ পাবো। তো আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি সবসময় থাকি। আমি সবসময় চেক করি যে আমার বন্ধুরা আমাকে কি ভুলে গেল নাকি কমেন্ট করেছে, তো সেটা কিন্তু দেখার জন্য সবসময় উতলা হয়ে থাকি। তো অবশ্যই আপনারা চাইবে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
তো আমি চাই আপনারা সবসময় কমেন্ট করুন। তো আপনাদের কমেন্ট খুবই ভালো লাগে পড়তে। তো বন্ধুরা এভাবেই কমেন্ট করে পাশে থাকবেন আর লাইক করতে ভুলবেন না। অনেক বন্ধুরা আছেন যারা কমেন্ট করেন কিন্তু লাইক করতে হয়তোবা ভুলে যান। তো বন্ধুরা অবশ্যই বলব লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। লাইক, কমেন্ট করবেন আর আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। শেয়ারও করবেন, তাহলে কিন্তু আমি আপনাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবো বা আপনাদের সঙ্গে এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা এভাবে কিন্তু অবশ্যই সহযোগিতা করবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। তো দেখুন এখানে কিন্তু অনেকটাই রসালো আছে। তো এটা কিন্তু নামিয়ে নেওয়ার পর অনেকটাই কিন্তু গ্রেভিটা টেনে নেবে। তো অবশ্যই বলবো আপনারা যদি একটু রসালো গ্রেভি করতে চান তো অবশ্যই একটু জল বেশি করে রেখে দেবেন। তাহলে দেখবেন টেনে নেওয়ার পরেও কিন্তু অনেকটা রসালো থাকবে। তো বন্ধুরা দেখুন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এভাবে পাশে থেকে সহযোগিতা করবেন এগিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। সুন্দর একটা মশলা দিয়ে কিন্তু খুব সহজেই এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। তো বন্ধুরা আপনারা যদি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো অবশ্যই তৈরি করার পর খেয়ে দেখুন আর খাওয়ার পর অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এই ডোনাটগুলো আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা সমস্ত ভিডিওটা আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই সহযোগিতা করবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি। তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা আবারও অসংখ্য ধন্যবাদ বলে শেষ করছি এখানে।